এটি হলো নারুটো সিরিজের 4র্থ নম্বর এপিসোড। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দাও। এখনই লাইক করো না, তাড়াতাড়ি লাইক করো। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখতে পাই সাকুরা নারুটোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সাকুরা আসলে তো সাসকির সাথে কথা বলবে। সাসকিকে বলে, হ্যালো সাসকি, আমি কি তোমার সাথে বুঝতে পারি? তখন ইনু সেখানে এসে বলে, সাসকির সাথে শুধু আমি কথা বলবো, তুমি কি বুঝতে পেরেছো? এটা নিয়ে তারা দুজনই একসাথে ঝগড়া করতে শুরু করে। সাসকি বলে, ওরা দুজন কত চিল্লাচিল্লি করতে পারে বাবা। তখন আমরা দেখতে পাই হোকাগে ও কিছু নিনজারা মিলে সাসকিকে দেখছিল এবং তার সম্পর্কে আলোচনা করছিল। তখন তাদের মধ্যে কাকাশি নারুটোকে দেখে বলে, নারুটো তাহলে এখানে আছে। সাসকির জন্য মেয়েদের লড়াই করতে দেখে নারুটো সাসকির বেঞ্চের উপরে বসে সাসকির মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এতে সাকুরা আর ইনো সহ বেচেল সকল মেয়েরা তার উপরে রেগে যায়। এই নারুটো নিচে নাম, সাসকিকে বিরক্ত করিস না। নারুটো মনে মনে চিন্তা করে, সাসকি এত কি সবাই পছন্দ করে, আমাকে করে না কেন? ওর মধ্যে এরকম কি আছে? আর নারুটো আর সাসকির ভিতর চোখে চোখে লড়াই হতে শুরু করে। পিছনে বসে থাকা ছেলেটা নারুটোকে আস্তে করে একটা ধাক্কা দিয়ে দেয়। এটার কারণে নারুটো আর সাসকির ঠোঁট একসাথে লেগে যায়, বাহ কিস হয়ে যায়। এটা কি হলো ভাই? তা দেখে তো সাকুরা অনেক জেলাস ফিল করে। তার ভিতরে থাকা সাকুরা বলে, আমি তো ভাবছি সর্বপ্রথম আমি তাকে কিস করবো। নারুটো কি করলো? নারুটো তো কিস করার কারণে বমি করার চেষ্টা করছে। তখনই নারুটোকে মারার জন্য সব মেয়েরা তার দিকে এগিয়ে যাওয়া শুরু করে। এদিকে লোড হোকাকে বলে, এই নারুটো সবসময় একটা না একটা সমস্যা তৈরি করে। তারপরে ইরুকা সেন্সেই ক্লাসরুমে প্রবেশ করে আর বলে, আজ থেকে তোমরা সবাই নিনজা। কিন্তু তারপরে তোমাদের সবাইকে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আজ থেকে তোমাদের সবাইকে 3জনই গ্রুপে ভাগ করে দেওয়া হবে। তোমরা একসাথে মিলে মিশন কমপ্লিট করবে। এরপর আমরা নারুটোকে দেখতে পাই, তার অবস্থা খারাপ ছিল। মেয়েরাও একে মেরে ওর অবস্থা খারাপ করে দিয়েছে। এরপর ইরুকা সেন্সেই গ্রুপ সম্পর্কে বলতে শুরু করে। গ্রুপ নাম্বার 7, নারুটো, সাকুরা, সাসকে। কিন্তু হিনাতা ছিল না। হিনাতা ভাব, যদি আমি নারুটোর টিমে থাকতাম তাহলে কতই না ভালো হতো। এখানে আমরা তার কঠিন ভালোবাসা পাই। তারপর ইরুকা সেন্সেই বলে, গ্রুপ নাম্বার 8 হলো হিনাতা, কিবো এবং শিনো। তারপর হলো গ্রুপ নাম্বার 10, যেখানে ছিল ইনো, শিকামারু আর চুজি। তখন সাকুরা ইনোকে দেখে হাসতে শুরু করে, কারণ সাকুরা ছিল সাসকির টিমে। তখনই নারুটো হঠাৎ করে দাঁড়িয়ে বলে, আমার মতো লেজেন্ডারি নিনজা সাসকির সঙ্গে দাঁড়াতে পারে না, আমাকে অন্য টিমে দেন। তখন ইরুকা সেন্সেই বলে, সাসকি হলো ক্লাস টপার, তুমি হলে ক্লাসের সবচেয়ে লাস্টের একটা ছেলে, তোমাকে সাসকির টিমে দিছি তার কারণ ব্যালেন্স বানানোর জন্য। সাসকি নারুটোকে বলে, আমাকে ফালতু বলা বন্ধ কর। ইরুকা সেন্সেই বলে, ওরা সবাই লাঞ্চের পর একটি নতুন টিচারের সঙ্গে দেখা করবে। ক্লাস শেষ হতেই তখন সাকুরা সাসকিকে খুঁজতে থাকে। তখন পিছন থেকে নারুটো বলে, আমরা তো এক টিমে আছি, চলো একসাথে খাবার খাই। তাকে নিষেধ করে দেয়। তখন সাকুরা বলে, তুমি যে এত বিরক্তকর নারুটো, তোমার জন্য আমার মাথা ব্যথা করা শুরু করছে। তখন নারুটো মন খারাপ করে একটি বিল্ডিং এর উপরে বসে চিন্তা করছিল, সাকুরা আর আমি একটি টিমে আছি, তাহলে সাকুরা আমার সাথে এরকম করে কেন? এখন আমার কিছু একটা না একটা করতেই হবে। তখনই নারুটোর নজর সাসকির উপরে যায়। তার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে।